বলি, এভাবে প্রতিদিন ফুচকা বিক্রি করতে নিয়ে যাচ্ছ আর ফিরে আসছো। ফুচকা বিক্রি তো হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলো? বাড়িতে চাল ডাল ফুরিয়েছে 2 দিন আগে। বাবা, আমরা তো অনেক সুন্দর করে ফুচকা বানাই, তবে কেউ কেন ফুচকা কিনছে না? জানি না রে মা। ফুচকা বিক্রি করতে গেলে একজন নানানভাবে অপমান করে, কিন্তু আমরা যে গরিব, সব অপমান সহ্য করতে হয়। ধৈর্য হারালে চলবে না। নাও, ফুচকা তৈরি করা শেষ। ফুচকার ভর্তা, তেঁতুলগুলো, অন্যান্য সবকিছু আমি ঠেলা গাড়িতে তুলে দিচ্ছি। বিধাতার নাম নিয়ে বেরিয়ে পড়ো দেখি। ঠিক আছে মালতী, আজ যদি ফুচকা বিক্রি না হয় তবে কি খাবো কে জানে। আসি তবে। ফুচকা নেবেন? ফুচকা, সেরা স্বাদের ফুচকা, খেতে অনেক সুস্বাদু। ফুচকা নেবেন? ফুচকা একদম মশলা মাখা, টক দই আর মাখন দেওয়া ফুচকা, সেরা স্বাদ, দাম কম। এই ফুচকাওয়ালা, তোমার ফুচকা কেউ খায় না। হাটের মাঝখানে ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কষ্ট করে তোমার এখানে আসার কি দরকার? মিন্টুর ফুচকা অনেক সুস্বাদু, আমরা মিন্টুর ফুচকাই খাবো। আমি একদিন ওনার ফুচকা খেয়েছি। ওনার ফুচকা খেলে পেটের দোষ হয়। এখানে আর আসবেন না, চলুন মিন্টুর দোকানে যাই। বলে সবাই এমন করে বলে, তোমার কি লজ্জা করে না হারান ভাই? তুমি কি বোঝো না তোমার ফুচকা কেউ পছন্দ করে না? এই যাও, আমার দোকানের সামনে থেকে যাও দেখি। বাড়িতে কোনো চাল ডাল নেই, মেয়েটার মুখের দিকে তাকানো দায়। হে বিধাতা, তুমি আমার ফুচকা বিক্রির ব্যবস্থা করে দাও। ফুচকা বিক্রি না করলে ঘরে চাল কিভাবে কিনবো? না, এবার বাড়ি ফিরি। বিকেল হতে চললো যে। বুঝেছি কেউ কিনবে না আমার ফুচকা। ওগো, তুমি বাড়ি ফিরলে তবে? চাউল এনেছো কি? মেয়েটা দেখো কেমন ছটফট করছে, কথা বলছো না কেন? আজকেও ফুচকা বিক্রি হলো না? আজও খাবারের কোনো ব্যবস্থা হলো না? না গো গিন্নি, আজও কিছু বিক্রি হলো না, কেউ ফুচকা কিনলই না। জানি না আমাদের আর কতদিন এভাবে চলবে। আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। মা শুধু মুড়ি খেতে বলছে। মুড়ি খেয়ে কি পেট ভরে? মারে, আমি তোকে ফুচকা বানিয়ে দিই, আজ এটা খেয়েই থাক, কাল একটা ব্যবস্থা করে দেব। ফুচকা খেয়ে কি দিন পার করা যায়? কি আর করা যাবে? ঠিক আছে বাবা, তুমি ফুচকাই দাও। গিন্নি, আমি ফুচকা বিক্রি করতে যাচ্ছি, দেখি আজ চালের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, যাও। আমি নদীতে জল আনতে যাচ্ছি, এরপর মিনতিদের বাড়িতে যাব। দেখি সে আমাকে অল্প কিছু চাল দেয় কিনা। মিনতি, ও মিনতি, বাড়ি আছো? কি হয়েছে বাপু? এত ডাকাডাকি করছো কেন? বাড়িতে খুব অভাব, তিন্নির বাবার বেচা কিনা নেই। কিছু চাউল দাও না গো, পরে আবার দিয়ে যাব। বলি, রোজ রোজ তুমি এক এক জিনিসের জন্য আমার বাড়িতে আসো। আমি কি তোমার জন্য বাজার করে রাখি নাকি? আর চাল, কাল তেল, পরশু পেঁয়াজ। আজকেই শেষ গো, আর কখনো কিছু চাইবো না। আমাকে অল্প চাউল দাও, আমি কাল সকালে তোমার চাউল দিয়ে যাব। তুমি সব সময় এমন কথা বলেই জিনিস নাও, ফেরত দেবার সময় তোমার কোনো খোঁজ থাকে না। আজ আমি তোমাকে কিছুই দিতে পারবো না বাপু, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও দেখি।
ভাই, আজ আমার ফুচকা কেনেন না, খেয়ে দেখেন দারুণ স্বাদ। দরকার পড়লে আপনাকে 2টো ফুচকা বেশি দেব। এই বাবাকে তোমার ফুচকা বেশি দিতে হবে না ভাই। তোমার ফুচকার থেকে ভালো সুগন্ধি বের হয় না, যেমনটা মিন্টুর ফুচকা থেকে বের হয়। মিন্টুর ফুচকায় যে টক দেয় সেটা অনেক সুস্বাদু। ভাই, বাড়িতে মেয়েটা না খেয়ে আছে 2 দিন। আপনারা ফুচকা না কিনলে যে বাজার করতে পারছি না। তোমার মেয়ে না খেয়ে আছে, তাতে আমার কি শুনি? বলি যেচে যেচে কেন অপমানিত হতে যাও বলো দেখি? গ্রামে গ্রামে ঘুরেও তো একটা ফুচকা বিক্রি করতে পারো না। ফুচকা বিক্রি না করে তো মাঠে কাজ করতেও পারো। তোমাকে দেখলেই আমার বড় কষ্ট লাগে। এই জায়গাটা আমার জন্য নয়, সবাই আমাকে অপমান করে। আমি আর বাঁচতে চাই না। সকালে এসেছি, একটা ফুচকাও বিক্রি করতে পারলাম না। বাড়িতে যাব কোন মুখে আমি? আজ আমি নিজেকে শেষ করে দেব। এটা বলে হারান তার ফুচকার ঠেলাগাড়ি নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে কখন যে জঙ্গলের গভীরে চলে আসে বুঝতে পারে না। আরে, আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। এই তো একটা নদী মনে হচ্ছে। নদীতে ডুবে আমি নিজেকে শেষ করে দেব, যাতে ক্ষুধার্ত স্ত্রী সন্তানের মুখ আমাকে না দেখতে হয়। এ কি বাছা, তুই এই ভর সন্ধ্যার সময় গভীর জঙ্গলের নদীর ধারে কি করছিস? আসলে বাবা, আমি... এ কি, তুই ফুচকা বিক্রি করিস নাকি? হ্যাঁ বাবা, কিন্তু কেউ খেতে চায় না আমার বানানো ফুচকা। সবাই অপমান করে। আমাকে তোর ফুচকা দে দেখি কেমন স্বাদ খেতে। তোর ফুচকা খুবই সুস্বাদু ও মজার। আমি তোকে একটা উপহার দেব আমাকে এত সুন্দর ফুচকা খাওয়ানোর জন্য। এই পাত্রটা তুই রাখ। এখানে এক ধরনের মশলা আছে যা তুই ফুচকার আলুতে ব্যবহার করবি। এই মশলা ব্যবহার করে কাল যখন তুই বাজারে যাবি, দেখবি তোর ফুচকা সব বিক্রি হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, সততার পথে থাকবি, না হলে সব হারাবি। সত্যি বলছেন বাবা আপনি? আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এগুলো বাড়িতে নিয়ে রান্না করে সবাই মিলে পেট ভরে খাস। আমি আসি তবে, ভালো থাকিস। তুই এবার বাড়ি ফিরে যা। কোথায় গেল বৃদ্ধ লোকটা? না না, আর দেরি করলে চলবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। গিন্নি হয়তো চিন্তা করছে। মালতী, ও মালতী, ঘুমিয়ে পড়েছো নাকি? কি গো, কোথায় ছিলে তুমি? এত দেরি কেন হলো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, ও বাবা, তুমি কি চাল এনেছো? আনলে তাড়াতাড়ি বের করো না, মা রান্না করুক। হ্যাঁ রে মা, আমি চাল এনেছি। গিন্নি, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করে আমার মাটাকে খেতে দাও দেখি। তুমি এত চাল ডাল কেমন করে কিনলে? আজ ফুচকা বিক্রি হয়েছে নাকি অন্য কারো কাছ থেকে ধার নিয়েছো? আমরা গরিব, আমাদের কি কেউ ধার দেয় গিন্নি? জঙ্গলে এক বুড়ো বাবা আমাকে উপহার দিয়েছেন। যা দেখলাম মালতী, তুমি বিশ্বাস করবে না। হয়তো তিনি জাদু জানেন গো। বাবা, তুমি সত্যি বলছো? তাহলে তো এবার থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। জানি না রে মা, দেখি কাল কি হয়। আমি তবে রান্না করতে গেলাম। গিন্নি, সবকিছু শেষ, তবে এই পাত্র থেকে মশলা নিয়ে আলুতে মিশিয়ে দাও দেখি। কিসের মশলা এটা আবার?
কাল তো বলতেই ভুলে গিয়েছিলাম, ওই বুড়ো বাবার দেওয়া জাদুর মশলা এটা। তিনি বলেছেন এই মশলা দিয়ে ফুচকা বিক্রি করলে সবাই আমার ফুচকা কিনবে। তাই নাকি গো? বাবা, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। আমার যে গন্ধ পেয়ে খেতে ইচ্ছে করছে। হয়েছে গো মালতী, দাও তাড়াতাড়ি, আর আমার মেয়েটাকে কয়েকটা ফুচকা দাও তো। বাবা, এটা তো মনে হচ্ছে অমৃত। এত সুস্বাদু ফুচকা হয় সেটা আমি জানতামই না। যে একবার এই ফুচকা খাবে সে আর অন্য কোথাও থেকে ফুচকা খাবে না। তবে এবার আমি আসি, এমনিতে আজ অনেক দেরি হয়ে গেছে। প্রতিদিনকার মতো হারান আজকেও একই জায়গায় তার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়ায়। হঠাৎ করে আশেপাশের লোকজন হারানের ফুচকার ঠেলাগাড়ির কাছে ভিড় করতে থাকে। আরে, তোমার ঠেলা গাড়ির কাছ থেকে তো খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আজ কি দিয়ে এনেছো ফুচকা? বলি এই ফুচকাওয়ালা, ওই আমাকে 1 প্লেট ফুচকা দাও, খেয়ে দেখি কেমন খেতে। আমাকেও দাও, এত সুন্দর গন্ধে আমার পেট খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফুচকা দিচ্ছি। উমা, এটা তো বেশ সুন্দর খেতে। আগে কখনো এত সুন্দর ফুচকা খাইনি। বলি, কি দিয়েছো ফুচকায়? এতদিন তোমার বানানো ফুচকা না খেয়ে ভুল করেছি। হারান বাবু, তোমাকে অনেক অপমান করেছি, আমাদের ক্ষমা করে দিও। আরে ভাবি, ক্ষমা কেন চাইছেন? আমার ফুচকা যে আপনাদের ভালো লেগেছে এতেই আমি খুশি। আমাকে আর 1 প্লেট ফুচকা দাও দেখি। আর এই নাও টাকা। অনেকের মুখে শুনলাম তোমার ফুচকা নাকি বেশ খেতে। আমাকে 1 প্লেট ফুচকা দাও দেখি। বাহ, সত্যি তো অসাধারণ। আমার তো সারাদিন ফুচকা খেতে ইচ্ছে করছে। তা কত করে প্লেট? আগে বাবু, মাত্র 15 টাকা। আমি বেশি দাম নিচ্ছি না, বেশি দাম নিলে তো গরিব মানুষ খেতে পারবে না। ভালো কথা বলেছ, এই নাও টাকা। হারানের ঠেলাগাড়ির সামনে এত ভিড় হয় যে সে দম ফেলার সময় পায় না। তার সব ফুচকা দ্রুত বিক্রি হয়ে যায়। তার মুখে আনন্দের হাসি। ভাই, আমার ফুচকা এখন বিক্রি হয় না। সব তোমার কাছ থেকে ফুচকা খাই। আমি বেশি অহংকার করে ফেলেছি। আচ্ছা, তোমার ফুচকা আমাকে 1 প্লেট দাও দেখি। আরে সত্যি তো, তোমার ফুচকা অনেক সুন্দর খেতে। এত সুন্দর ফুচকা তুমি মাত্র 15 টাকায় কেন বিক্রি করো? আমি চাই আমার ফুচকা গরিব ধনী সবাই খেতে পারুক, এর স্বাদ সবাই পাক। তোমার মন মানসিকতা অনেক ভালো, এই জন্য তুমি সফল হয়েছো। ভাই, আমি আসি তবে। গিন্নি, দেখেছো আমার ফুচকা খেতে এখন কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমাদের এখন আর কোনো কিছুরই অভাব নেই। বাবা, তুমি তো অনেক টাকা জমিয়েছো। এখন একটা দোকান দাও দেখি। পুরাতন ঠেলা গাড়িতে আর কতদিন ফুচকা বিক্রি করবে? তুই ঠিক বলেছিস মা, বিধাতার রহমতে আমি আজ এই অবস্থায় পৌঁছেছি। আমি কখনো বৃদ্ধ লোকটির কথা ভুলবো না। সকল গরিবদের সাহায্য করব, কেউ যাতে আমার মতো কষ্ট না পায়। তোমার মন মানসিকতা দেখে আমি মুগ্ধ। তোমার অনেক ভালো হবে। এমন ভাবে সততার সাথে ফুচকা বিক্রি করবে বাছা। হ্যাঁ বাবা, সারা জীবন সততার সাথেই ফুচকা বিক্রি করে যাব। তুমি সত্যিই ভাগ্যবান। আর দেরি করো না, নতুন দোকানের কাজ শুরু করো। দেখবে তোমার ফুচকার নাম শহরেও ছড়িয়ে যাবে। হ্যাঁ বাবা, আর আমাকেও তোমার মজাদার ফুচকা প্রতিদিন ফ্রিতে খাওয়াতে হবে কিন্তু।
দুষ্টু মেয়ের কথা শোনো